আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর পূর্তি হলো। জনগণের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেইটা এখন আমাদের জিজ্ঞাসার ব্যাপার। আমরা যে দাবিগুলো নিয়ে এই আন্দোলন করেছিলাম, জাস্টিস, আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো? আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম? আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না। আমরা জানি 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল। সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার। আজকে আমরা বলতে চাই, এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, না হলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না। আমরা বলবো, এই জুলাই সনদ যদি আইনে না আসে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না। ভাই এবং বন্ধুগণ, এই 1 বছরের মধ্যে আজকে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে। তারা বলছে জুলাই আগস্ট বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে। এই কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার কথা। আজকে আমাদেরকে ইসলামপন্থীদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা বলবো, ফ্যাসিস্ট হাসিনা ওই ভারতের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আমাদেরকে ওই দক্ষিণ পন্থা বলা হয়েছে। আগামী দিনে যারা ওই ভারতের সুরে কথা বলছেন, তাদেরকে বলবো, আগামী দিনে আরেকটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ। আগামী দিনে আরেকটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সেই সকল যুদ্ধে অংশগ্রহণের যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিলে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজকের এই মিছিল পূর্ব সমাবেশের জনাব সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী জনতা, আজকে আমরা
জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে যারা সেদিন নিজেদের দায়িত্বে ছাত্রদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলেন। সন্তানরা একদিকে চিঠি লিখে আসতেছে, আমি আর ঘরে ফিরে আসবো না মা, আর একদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য। এভাবে নারী পুরুষ, ছাত্র জনতা, শ্রমিক, রিক্সা ড্রাইভার, বাজারের লেবার সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল। একটি কারণ ছিল স্বৈরাচার মুক্ত করা দেশ, এদেশের মানুষ স্বাধীন চেতা, তারা তাদের কথা বলতে চায়। কথা বলতে গেলেই যে টুটি চেপে ধরা হতো, সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায়। সম্মানিত জনগণ, সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে স্লোগান ছিল, সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না, নির্বাচন আদায়ের কোনো স্লোগান ছিল না। সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা, স্বাধীনভাবে বেঁচে থাকার কথা। আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 16 বছর আমরা চেষ্টা করেছিলাম, এদেশের বিভিন্ন বিরোধী দল চেষ্টা করেছিল, কর্মসূচি দিয়েছিল, কিন্তু 5টা বালির ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি। আজকে সেই ছাত্রদেরকে, সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে, 16 বছর ধৈর্য ধারণ করেছেন, পাগলামি করার সুযোগ পান নাই। এখন যারা পাগলামি করছেন, সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যে জুলাই ঘোষণাপত্র আজকে আসবে, সেটার আইনি বৈধতা অঙ্গীকার করেন জনগণের সামনে। তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন। যদি উল্টাপাল্টা কথা বলেন, পাগলের প্রলাপ বকেন, তাহলে এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। এই সেই আগামী দিনের আন্দোলনে আপনাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী